তুমি আমারে বিয়া করবা তারা? আমারে ঘর দিবা? যদি জমি দখল দিবার পারো। তোমার জন্য জান দেব। তাইলে আমিও তোমারে ঘর দিব মনা। এত বড় একটা জায়গা, অথচ দুইটা অসহায় মানুষের কোনো ঠাঁই নাই। এই ব্যাপারে তুমি কিছু বলবা না? একটা কথা ভুলে যেও না, জমিটা কিন্তু ফজিলারি। গ্রামের মানুষ যদি বিষয়টা টের পায় যে আমি দলিল আটকে রাখছি, তাইলে আমার কিন্তু শত্রুর অভাব না। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমার অধিকার তার চেয়ে কম না, বরং বেশি। মনে রেখো, আমি আর ভাইজান একই মায়ের সন্তান। একবার শুনছিলাম কি সব নিষিদ্ধ রাজনীতির সাথে জড়াইছো, মানুষও নাকি মারছো। সত্য? মিথ্যা। ভালো ঝামেলায় পড়লাম মনে হইতেছে। কি ব্যাপার, তুমি এত সাজগোজ করতেছো কার জন্য? কই, আমি আবার কি সাজগোজ করলাম? এই সময় চুলে বিনুনি করার দরকার কি ছিল? না, চুলে জ্বর ছিল, তাই তেল দিয়ে একটু বেনুনি করলাম। আবার ট্যালও দিছো? উদ্দেশ্যটা কি? কি আবার উদ্দেশ্য? ঘরে অতিথি আসছে, তুমি জানো না? জানি। সেদিন তোমার চেহারা কোনদিন না দেখে। একবার তো বলছেন এই কথা। তোমার তো বেশি সাহস হয়েছে, মুখে মুখে কথা কও। কথা তো মুখ দিয়েই কওন লাগে। জুলেখা, শোনো, ঘরে আজ লোকজন নাই, অতিথির খাবার রেডি করে টেবিলে দাও, কিন্তু সামনে যাবা না। না খায় দুইজনে দুনিয়া উদ্ধার করব। আমারে ভাইয়ের কাছে খারাপ বানানে তালে আছে, আমারে বাইর করব। কত বড় শিয়ানা! আরে তোরা চলো ডালে ডালে, আর আমি চলি শিরায় শিরায়। কি কও? এখন কি আমার অনেক দিন আছে? এখন থেকে আমি বোবা হইলাম। ফালতু কথা বাদ দাও। শোনো, জরুরি কথা আছে। তোমার বড় ছেলে ফোন করছিল, সে বিদেশ যাবে, সিঙ্গাপুর। আলহামদুলিল্লাহ, এত বড় একটা সুখবর আপনি দিনের শেষে দিলেন। সুখবরের মধ্যে সমস্যা আছে। বিদেশ যাওয়ার টাকা আমার কাছে চায়। তো চাইলে দিবেন। আমার কি টাকার গাছ আছে? 2 লাখ টাকা লাগবে। তাহলে কি রফিক যাবে না? আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। কি হলো? দরজা বন্ধ করলা কেন? বসেন। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? ফজিলা জমিটা বিক্রি করে দেন। ওর জমি আমি বিক্রি করছি? মাথা খারাপ হয়েছে তোমার? জি না, শোনেন, এই জমিটা নিয়ে যেই ক্যাচার লাগছে, 2 দিন পর যদি সত্যি সত্যি ফজিলা এটা দখল নিয়ে নেয়, তাহলে কিন্তু আমও যাবে, ছাড়াও যাবে। তার চেয়ে জমিটা যদি বিক্রি করতে পারেন, লাভের লাভ আমাগোই থাকলো, আর কোনো লোকসানও হইল না। আর শোনেন, জমিটা কিন্তু চুপি চুপি বেচন লাগবো, গ্রামের কেউ যেন টের না পায়, মনাও না। আজ ফজিলা তার মেয়ে জমির জন্য খাওন বন্ধ করছে, কাইল আরও কি করে কে জানে। তার চেয়ে আপনি জমিটা বিক্রি কইরা নিজের লাভ নিজে বুঝে নেন। কথাটা তুমি কিন্তু একদিক দিয়ে ঠিকই কইছ। তোমার ছেলেরা আর গ্রামে এসে থাকবো বলে আমার মনে হয় না। আর আমাকে বসত বাড়ি তো রইলই। তোমার বুদ্ধিটা আমার মনে ধরছে। শোনেন, জমি বিক্রি কইরা স্বর্ণ দিয়ে আমার 2টা বালা বানায় দিবেন কিন্তু। হবে, সব হবে।
এই 7 দিনের মধ্যে জমি কার কাছে বিক্রি করবো? আরে জমি কিননের লোকের অভাব আছে। শওকত আলীরে বলেন, তার তো জমি কেনাটা নেশা। ঠিক কইছ শওকত আলী। ও মা, এইভাবে আমরা কয়দিন না খায়া থাকবো? কাল সকালে আমি আলাদা চুলা বানাবো। আমার যা টাকা আছে তা দিয়ে খাবো, পড়বো। অন্যের খোটা আমি শুনব না। না মা, তুমি মন থেকে দুর্বল বইলাই অন্যের সুযোগ নেয়। এই বাড়িতে তোমার দাবি সবচেয়ে বেশি। কাল থেকে তুমি মামির উপরে চলবা, নিজেরটা নিজেই নিয়ে খাবা, কথায় কথায় তার ধমক দিবা, অন্যের কথা সহ্য করবা না। কেমনে? আমার তো শক্তি নাই। মা, এদিকে তাকাও, এদিকে তাকাও মা, তাকাও। আমার 2 চক্ষু দেখো, এইখান থেকে শক্তি নিবা। মানুষ আমার যতই খারাপ বলুক, আমি সবাইকে বুঝাই দিতে চাই আমি দুর্বল না। আমার মালিক আমি নিজেই। কাল থেকে তুমি অন্য মানুষ হইবা, নিজের পাওনা নিজে বুঝা নিবা। কি চান? শওকত বাড়িতে নাই? না, গুদামে গেছে। ও, তাইলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ভাবি। কই যান? এই একটু আকাশের তলে গিয়ে দাঁড়াবো, একটু পুকুর ঘাটে পানিতে পা ডুবায় সিগারেট টানবো, এইসব আর কি। আমারে নিবেন? আমিও আপনার সাথে গিয়ে পুকুরে পানিতে পা ডুবাবো, আকাশের তারা ছায়া দেখবো, চাঁদের ছায়া দেব পুকুরের পানিতে। আপনি কি ভাবি সবসময় এরকম বন্দি থাকেন? না, আমি নিজে বন্দি থাকি না, আপনার বন্ধু আমার বন্দি করে রাখে, যেন বাইরের হাওয়া গায়ে না লাগে। হাওয়া লাগা কন্যার সন্তান হয় না। আমি যাই। আমার নিবেন না? আমার নিয়ে যা।
জুলেখার একটু ডাইকে দিবেন? জুলেখা রে? যে তার বাবা ইন্তেকাল করছেন আজ দুপুর বেলা, সে যেন পারলে একবার যায়। কিন্তু বাড়িতে তো লোক নাই, আমি বাইরের লোক, আর শওকত গুদামে আছে। শওকতের সাথে আমি আর দেখা করব না, আপনি তারে কইয়ে দিয়েন সে যদি এইবারও মাইয়া ডারে তার মরা বাপের মুখ দেখতে না দেয় তাইলে তার কপালে কিন্তু খারাপই আছে। বাদল, চন্দ্র আর জলের ভেতর চন্দ্রের ছায়া দেখি শওকত। এই জন্যই তোমাদের কিছু হইল না। এইসব হইল জগতের তুচ্ছ আর নিরর্থক জিনিস। এইসবের পিছে সময় ব্যয় করা বোকামি। চলো, হাঁসের মাংস দিয়া লাল বিরইয়ের ভাত খাবো। কিন্তু খালি হাঁস তো আর গলা দিয়া নামবো না, তার আগে আর একটা পর্ব আছে, পানীয় পর্ব। চলো। আজ দুপুরে তোমার শ্বশুরের মৃত্যু হয়েছে শওকত। এক লোক এসে খবর দিয়ে গেছে। জুলেখা কি এই খবর জানে? তেনার সাথে তো আমার পরিচয় নেই। পরিচয় না থাকুক ক্ষতি নাই, কিন্তু মৃত্যু সংবাদ জানলে ক্ষতি আছে। বাপের মৃত্যু সংবাদ সে জানবে না? না। তুমি আমার বালিশ কেটে কি করছো? খুব মেঘ দেখতে ইচ্ছে করছিল, তাই আপনার বালিশ কেটা তুলা বের করছি। দেখেন কি সুন্দর সাদা সাদা মেঘ, যেন নিচে তাকাইলেই দেখবো সাদা ঘাসের বন, ফুলে ফুলে একদম সমুদ্রের ঢেউয়ের মতন। তুমি জানো না এই বালিশ ছাড়া আমার ঘুম আসে না? জানি। সবুর, সবুর। সবুর নাই, কেউ নাই। বাদল আছে, বাদল ডাকেন। তার সাথে কি তোমার দেখা হয়েছে? না, আপনার মুখেই তো শুনছি। সে বাইরের ঘরে আছে। আর কি শুনছো? শুনছি। কি শুনছো কও? কি শুনছো? আজ দুপুরবেলা বাজান আমার একখান জোরে ডাক দিছিল, সেই ডাক শুনছি। খাবার দিব? না, আমি খাবার নিয়ে আসছি। তুমি তোমার খাবার এনে ঘরে বসে খাও। কেউ যেন আমারে না দেখে, তাই না? কেউ না। বাদল, বাদল, খাবার দেওয়া হয়েছে? বাদল, ঘুমায় পড়লে নাকি? বাদল, বাদল।
ফজিলা, ফজিলা, কি ব্যাপার? কালকে সারাদিন না খায়া থাকছো। আমি হঠাৎ করে রাগের মাথায় খুব অন্যায় করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দিও বোন। তুমি মার কাছে মাফ চাইলা? হ, অন্যায় করছি, মাপ চাইছি। তোমার কাছে অন্যায় করলে তোমার কাছে মাপ চাইব। নাও ধরো, তোমরা মা মেয়ে পেটটা ভইরা খাও। দুইজনেরই তো মুখ শুকায় কাঠ। আমি আজকে আবার চুলায় পোলাও বসাইছি। আজ দুপুরে পোলাও আর গরুর মাংস। ফজিলা তো একসময় গরু সিনার মাংস খাইতে খুবই পছন্দ করত। তোমার ভাই আজকে সকালে তোমার জন্য কচি গরু সিনার মাংস নিয়ে আসছে, মজা কইরা খাইও। শোনো ফজিলা, তোমার ভাবি খারাপ হইতে পারে, কিন্তু তার রান্নার হাতে জাদু আছে, যে একবার খায় সে আর কখনো ভুলে না। বেচারিরে আমি খুব খারাপ ভাবছিলাম। আমাদের দুইজনের জন্য ওর শরীরে কত মায়া দেখ। শোন, আমি একটু জুলেখার কাছে যাব, 2 দিন মায়াডারে দেখি নাই। না মা, মামি নিশ্চয়ই তলে তলে কোনো বড় ঘটনা ঘটাইতেছে। মানুষের সন্দেহ করা তো স্বভাব, এ স্বভাব পাল্টা তো। আমার সন্দেহ কোনোদিন মিথ্যা হয় না। আমি এখন জুলেখার কাছে যাব। আমার গায়ে হাত দিয়ে কসম খা, ঘরের বার হবে না। লক্ষ্মী মা আমার, ক। ঠিক আছে, কথা দিলাম, যাবো না। আপনার ওই পূব পাশের জমিটা বিক্রি করবেন? ছেলে বিদেশ যাবে, সব ঠিকঠাক, টাকার জন্য আটকে আছে। উঁচা অংশে তো ফলের বাগান খুব সুন্দর হবে, আর নিচে তো চাষাবাদ হয়। ওই জমিতে আম কাঁঠাল খুব ভালো হবে, লাল মাটি যে। আমি নানান কারণে করি নাই। জমির পরিমাণ কতটুকু? 7.5 বিঘা, কিছু বেশিও হইতে পারে। জমি আমি কিনবো। জমির কথা শুনলে আমার কোল জ্বালা পায়। তা দলিল টলিল সব ঠিক আছে তো? সেটা নিয়ে আপনি বাবা কোনো দুশ্চিন্তা করবেন না, নিষ্কণ্টক জমি। আমার শুধু 3 দিনের মধ্যে টাকাটা দরকার। বিঘা প্রতি দাম কত চান চাচা? এখন তো জমির দাম কমছে। পাশের জমি কাসেম আলী বিক্রি করছে 40,000, আমি 1 পয়সাও বেশি নেব না। 30 চাচা, 30। বাবা, 2টা পোলা আমার, এই জমি চলে গেলে কোনো সম্বল থাকবে না। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, আপনি বাবা বুঝবেন না, পোলা প্যানের জন্যই বাপ মায়ের সব। আচ্ছা ঠিক আছে, 40। আপনি এখন যান চাচা, সব ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আসি। আসসালামু আলাইকুম। কিরে মনা, কি করো? সালাম আলাইকুম ভাই সাহেব, আপনি এখানে? আমার কাম করবি? কি কাম? উপরে ফলের বাগান করবি, নিচে ফসলের ক্ষেত। কোন জমি? আমি তো মালিকের কাম করি। এরপর মালিক বদলায় যাবে। আপনি এই জমি কিনবেন? সেই জন্যই দেখতে আসলাম ভালো করে। মাটির ঘেরানে আমার কলিজা ঠান্ডা হয় রে মানা। একটা কথা কই ভাইজান, যদি কাউরে না কোন, যদি কাকপক্ষীও না জানে। কি কথা? এই জমির মালিক আসলে হোসেন মিয়া না। এইটা কি কথা? একেবারে সত্যি কথা।
জমির মালিক কে? ফজিলা ফুপু। এইটা তো আগে শুনি নাই। এই জমি কিনলে পরে আপনি বিপদে পড়বেন। কিন্তু ভাই সাহেব, আমি যে আপনার এই কথা বলছি সেটা কিন্তু আপনি কাউরে বলবো না, কিন্তু যে তোরে পাইলা পয়সা বড় করলো তার সাথে তো শত্রুতা কিসের?